ওকে, আজকে আমরা বরিশাল বোর্ড 2024-এর একটা কোয়েশ্চেন সলভ করব। এটা রিসেন্ট আসা বোর্ড। তো এগুলোর মধ্যে একটু মাথা খাটানোর জায়গাটা একটু বেশি। আমরা আগের প্রশ্নগুলোতে দেখি অনেক সময় একটু নরমাল আসে, কিন্তু এখানে মাথা খাটাতে হবে। তো যেহেতু আমরা তাপগতিবিদ্যায় আছি, এখন তাপগতিবিদ্যায় আমাদের তো কয়েকটা প্রক্রিয়া নিয়ে পড়ানো হয়। তার মধ্যে আমি একটু নাম বলি, যেমন আমাদের সমচাপ প্রক্রিয়া আছে, সম-আয়তন প্রক্রিয়া আছে, সমুষ্ণ প্রক্রিয়া আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে। তো এগুলা মোটামুটি সবাই যারা এই অধ্যায় রিভিশন দিয়েছে তারা জানে। তো এই জিনিসগুলোর সমন্বয়ে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং সেখান থেকেই কিন্তু এই চমৎকার সৃজনশীলটা বরিশাল বোর্ড 2024-এ এসেছিল। আমরা সবাই মিলে আসলে প্রশ্নটা একটু পড়ি, তারপরে গ্রাফটাকে অ্যানালাইসিস করি, এবং বেশি সময় লাগবে না, 1-2 মিনিটের মধ্যেই আমি এগুলোর উত্তর করে দেব। আচ্ছা, প্রথম কথা হলো, এখানে বলছে যে নিচে একটা লেখচিত্র আছে যেখানে 2 মোল কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হয়েছে। তার মানে আমাদের বলা হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যেটা আছে সেটা হলো তাপমাত্রা, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হলো চাপ। ভালো কথা, এই দুইটা জিনিস আমাদের এখানে দেওয়া আছে। এখন ও এ অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ও বলতে আসলে এই অংশটাকে বোঝানো হয়েছে, এ অংশ মানে এটা বোঝানো হয়েছে যে ও এ অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। তার মানে আয়তন স্থির থাকে, এটাকে আমরা কি বলি? সম-আয়তন প্রক্রিয়া বলি। মাথায় রাখতে হবে, কিছু নলেজ থাকলে কি হয়, আমরা যারা অধ্যায় সম্পর্কে অনেক কম জানি, তারা প্রশ্ন সলভ করতে গেলে কিন্তু ওই প্রশ্নগুলো করার পরও বারবার ভুলে যাই। তো ব্যাক এন্ডে কিছু যদি নলেজ থাকে, ওই জন্যই আমার এই কথাগুলা বলা। তোমরা একটু ভালোভাবে শুনে প্রয়োজনে খাতার পাশে লিখে রাখতে পারো। এবং একটা কথাই বলবো, যে কোনো প্রশ্ন সলভ করতে গেলে তোমাকে মাস্ট কোয়েশ্চেনটা খাতায় উঠানো উচিত, তাহলে তুমি আর ভুলবা না। একবার উঠাবা, একবার পুরাটা ডিটেলসে করবা, কোয়েশ্চেনে হালকা পরিবর্তন করে আসলেও তোমার কোনো যায় আসবে না। নাহলে তুমি 200 প্রশ্ন সলভ করে যাও, কোনো সমস্যা নেই, পরীক্ষায় গিয়ে তুমি বুঝতেও পারবে না কোন প্রশ্ন এটা আসছে। আচ্ছা, অন্য কথায় আর না যাই। তো স্থির আয়তনে গ্যাসের আবার কি মোলার আপেক্ষিক তাপ দেয়া দিছে আমাদের 12.4 জুল পার মোল পার কেলভিন স্থির আয়তনে, তার মানে আমাদের সিভি এর মানটা দিয়ে দিছে। আমাদের এই অধ্যায়ে দুইটা জিনিস আছে, একটার নাম হলো সিপি আর একটার নাম হলো সিভি। তো গ্রাফের টুকটাক কথা হলো, আমাদের প্রথম প্রশ্নটা হলো ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা নির্ণয় করতে বলছে ও এ অংশে। তার মানে ও এ অংশ যদিও পাশে ড্র করা আছে, তারপর আমি একটু এখানে মানে আঁকতে চাচ্ছি, চেষ্টা করি আর কি। আমাদের এটা হলো ও, এটা এ, এটা আর এ বরাবর আমাদের এখানে রিডিং যেটা দেওয়া আছে সেটা হলো 300 কে। আর এ বরাবর আমাদের এখানে যে মানে এটা তো টেম্পারেচার, তাই না? এটা টেম্পারেচার, আর এটা হলো আমাদের প্রেসারের ভ্যালু দেওয়া। এই বরাবর আমাদের আছে হলো 2 × 10⁵ আর এখানে হলো প্যাসকেল। তো এই ছিল আমার গ্রাফ। তো ও এ অংশে আমাদেরকে কি বের করতে বলছে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তবে প্রশ্নকর্তা একটা নেসেসিটি ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিছে, নেসেসারি ইনফরমেশন। সেটা হলো আয়তন স্থির। তার মানে আয়তন যদি স্থির হয়, মানে আমরা এখন যেহেতু ক নাম্বার করতেছি, তাহলে ক নাম্বারে আমাদের প্রথমেই প্রশ্নকর্তা বলে দিছেন আয়তন স্থির। ঠিক আছে? আয়তন স্থির। এই কথার মানে কি? এই কথার মানে হলো ডেল ভি ইকুয়াল টু কি হবে? 0 মিটার কিউব। এটা মাথায় রাখতে হবে। একটু আগাই, এটা গেল। তাহলে সম আয়তন প্রক্রিয়াকৃত কাজ কি হয়? তো আমি জাস্ট কোড ওয়ার্ড গুলো একটু লেখার চেষ্টা করতেছি। সম আয়তন, সম আয়তনের ক্ষেত্রে আমরা এখানে কি লিখি? dw is equal to p dv। তো ভালো কথা, এখানে আমাদের পি এর মান যাই থাকুক না কেন ও এ অংশের জন্য এখানে যেহেতু আমাদের 0 হয়ে যাবে। কেন 0 হবে? অলরেডি আমরা এটা জেনেছি যে আমাদের এখানে ডেল ভি বা ডিভি যেটাই বলো না কেন 0, আয়তনের কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা আসব, আমাদেরকে বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে। তো আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা থেকে কিন্তু আমরা এটা বের করতে পারি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? এটা হলো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এই জায়গায় আমরা অলরেডি ডিডাব্লিউর মান যে 0, এটা কিন্তু এখানে কি করছি? এখানে আমরা অলরেডি বের করে ফেলছি। তাহলে এখানে কি লেখা যায়? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস 0। সো আমাদের এখানে আর কি আছে? আমাদের এখানে আছে হলো ডিইউ ইজ ইকুয়াল টু, এখানে থাকলো হলো ডিকিউ। এখন এই ডিকিউ এছাড়া আর কিভাবে বের করা যায়? এছাড়া ডিকিউ বের করার আরেকটা উপায় আছে, সেটা হলো এন সিভি আর এখানে হলো ডিটি। এটা কিন্তু স্থির
আয়তনে গ্যাসের ক্ষেত্রে ইউজ করা যায়। স্থির আয়তনে গ্যাসের ক্ষেত্রে ডিকিউর আরেকটা এক্সট্রা ফর্মুলা হলো এনসিভিডিটি, এবং এই ডিকিউ আর ডিইউ এই দুইটা কিন্তু পরস্পর ইকুয়াল। তো তোমাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা তুমি মাথায় রাখলে অঙ্কটা করতে পারবা। এখন আসো এই অঙ্কে কিন্তু অলরেডি তুমি হয়তোবা দেখতে পাচ্ছ যে এখানে 2 মোল ব্যবহার করা হয়েছে। তারপরে আমাদের এখানে এইটাই কিন্তু আমাদের কিসের মান জানো? এটাই হলো আমাদের সেই সিভির মান। তো অলরেডি আমরা সিভির মানটাও জানি যে 12.5। এখন আমাদের ডিটি মানে কি? ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন। তুমি যদি এই গ্রাফের দিকে তাকাও, গ্রাফের এই জায়গাটা দেখো, আমাদের এখানে রিডিং কত? আমাদের এখানে রিডিং হলো 0। আর আমাদের এখানে তাপমাত্রা এ বিন্দুতে যখন গেছে তখন রিডিং কত হয়েছে? 300 কেলভিন। তো আমরা ডিটি কিন্তু নর্মালি বের করতে পারবো। তাহলে 300 মাইনাস 0 তাহলেই হয়ে গেল। তাহলে আমরা চলো এখানে ভ্যালুটা বসায় দিই। তাহলে এখানে 2 আর এখানে হবে হলো 12.5। আচ্ছা, দুঃখিত, আমাদের এখানে একটু এটা লেখা ভুল হয়েছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। তাহলে এটা হলো 12.5, আর এখানে আমাদের ডিটির এখানে কত হবে? ডিটির এখানে হবে হলো 300 মাইনাস 0। এটা একটু খেয়াল রাখবা, কারণ এখানে যে জিরোই মাইনাস হবে সবসময় তা না, গ্রাফ দেখে কাজ করতে হবে। তো আলটিমেটলি এখানে 12.5 এর সাথে 2 গুণ করলে কত হয়? 25, আর 25-এর সাথে আমরা এখানে কত গুণ দেবো? 300। তো গুণ দিলে আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটাই হলো আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা একটু মাথায় রেখো যে এটাই হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ঠিক আছে, শক্তির পরিবর্তন। ফাইন। এখন তাহলে 300-র সাথে আমরা যদি 25 গুণ দিই, 500, আর এখানে কত? জুল। তাপের একক জুল, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের এককও কি হবে? জুল হবে। এই হলো আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। তো ফাইন, এরপরে আমরা নেক্সট মানে এটার খ নাম্বারে চলে যাব। তাহলে ক নাম্বার আমাদের কমপ্লিট। ওকে, তো আমরা এখন বরিশাল বোর্ড 2024-এর খ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। লেখচিত্রে এখানে বলেছে কি এবি এবং বিসি অংশে কৃতকাজের গাণিতিক বিশ্লেষণ সহকারে তুলনা করো। খুব চমৎকার কোয়েশ্চেন। আবারও আমাদের কি জানতে হবে? গ্রাফ বুঝতে হবে। তো চলো আমরা গ্রাফের দিকে তাকাই। এখানে গ্রাফের এ বিন্দু আর বি বিন্দুর দিকে তুমি খেয়াল করো, এই দুইজনের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই চাপের মানটা সেম। তার মানে আমরা বলতে পারি যে এবি এখানে সমচাপ প্রক্রিয়া। তো আসো আমরা সমচাপ প্রক্রিয়া, তবে আমাদের এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে। 300 কেলভিন ছিল, আর পরে হয়েছে কত? 600 কেলভিন। তাহলে আমরা প্রথমেই আমাদের খ নাম্বার কোয়েশ্চেনের এটা লিখে নেই যে এবি কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। এই যে জিনিসটা ধরো আমরা এখানে জানলাম, এবি সমচাপ প্রক্রিয়া। ফাইন। এখন আমাদের সমচাপ প্রক্রিয়া তাহলে কি জানতে হবে? কৃতকাজের মান বের করতে হবে। একটা কোয়েশ্চেন ধারাবাহিকভাবে চিন্তা করলে কি হয়, তখন আর ঝামেলা হয় না, তুমি এটা পরবর্তীতে অনেক দিন মনে রাখতে পারবা। সমচাপ প্রক্রিয়া কৃতকাজের সূত্রটা কি? সমচাপ প্রক্রিয়া কৃতকাজের সূত্র হলো W ইজ ইকুয়াল টু পিডিভি। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন আমরা তো এখানে একটা জিনিস জানি যে আমাদের এখানে পি এর মান কত? পি এর মান 2 × 10⁵ প্যাসকেল। এটা নিশ্চয়ই তোমাদের চোখে পড়ছে। ঠিক আছে, কিন্তু ডিভি কোথায়? ডিভি তো এই গ্রাফে নাই। তবে ডিভি বের করার উপায় আছে। তোমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানো না? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো আমাদের এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে পিডিভির বদলে আমরা এখানে বসাতে পারি কি? এন আর ডিটি। দেখো খেয়াল করে, কারণ এন তো পরিবর্তনশীল না, এন তো এখানে 2 মোল, এটা কোশ্চেনে বলা আছে। আর আর তো জানোই মোলার গ্যাস ধ্রুবক, এটাও 8.314 অথবা 8.31, এক একজন এক একটা ইউজ করে। যেহেতু কোশ্চেনে দেওয়া নেই, তুমি 8.31 ব্যবহার করতে পারো। ডিটির মানটা কি? তাপমাত্রার পরিবর্তন। এটা শুরুতে তাপমাত্রা কত ছিল? শুরুতে ছিল 600 কেলভিন, পরবর্তীতে কত হলো? 300 কেলভিন থেকে 600 কেলভিন। তো এই দেখো আমাদের সমচাপ প্রক্রিয়া কৃতকাজ চলে আসছে। তাহলে এন এর মান আমি এখানে বসাচ্ছি হলো 2, আর এর মান হলো 8.31, আর ডিটির মান হলো আমাদের এখানে 600 থেকে 300 মাইনাস করতে হবে। এই যে আমাদের যে রেজাল্টটা, এটা আমরা ক্যালকুলেটরটা বের করে রাখছি, এটা দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের শেষ। তাহলে কি হবে? 8.31 আর ইন্টু আমাদের 600 থেকে 300 গেলে থাকে 300, তাহলে 4986 জুল। দেখো একটা চলে আসছে, 4986 জুল। এই একটা আমাদের চলে আসলো। এরপরে দেখো আমাদের বিসি অংশ বলছে। বিসি অংশে আমরা কি দেখতে পাচ্ছি? বিসি অংশে কিন্তু একটা মাত্র তাপমাত্রা, সেটা হলো 600 কেলভিন। তো আমি তোমাদের বোঝার জন্য এখানে বিসি অংশটা আরেকবার একটু ছোট করে আঁকি। তো এটা ছিল আমাদের প্রেসার, এটা ছিল আমাদের টেম্পারেচার, আর এখানে বি, ধরো এখানে সি, এই হলো আমাদের বিসি। তাহলে বিসি, তাহলে আমরা এখানে বিসিতে কি দেখতে পাচ্ছি? তাপমাত্রা সেম। তাপমাত্রা কত?
তাপমাত্রা হলো এখানে 600 কেলভিন, কিন্তু বি পয়েন্টে আমরা এক ধরনের প্রেসার দেখতে পাচ্ছি, সি পয়েন্টে আরেক ধরনের প্রেসার দেখতে পাচ্ছি, দুইটা প্রেসার কিন্তু দুই রকম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেই যে আমাদের বি পয়েন্টে প্রেসার কত। তো বিসি অংশের জন্য কাজ করতেছি, তাহলে বিসি অংশ আগে কি প্রক্রিয়া এটা লিখে নিই। তাহলে বিসি আমাদের এখানে যেহেতু তাপমাত্রা সেম, তাহলে তাপমাত্রা সেম হলে কি হয়, সমষ্ণ প্রক্রিয়া, এটা লিখে নিলাম। ইনফরমেশনটা টিচারকে আমরা জানায় দেব যে বিসি হলো সমষ্ণ প্রক্রিয়া, এটা জেনে গেলাম। এটা জানার পরে আমাকে জানতে হবে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের সূত্রটা কি ছিল, ওইটা আমরা লিখে আসো। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের সূত্র ছিল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি, তারপরে কি লন, আর এখানে কি ছিল ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান। এইভাবে আমরা অনেকে মুখস্থ করছি। তো ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান, ভালো কথা। ভি টু মানে কি ফাইনাল ভলিউম, ভি ওয়ান মানে কি ইনিশিয়াল ভলিউম। তো এখানে যেহেতু আমাদের কোনো জায়গায় ভি এর কোনো ডেটা দেয়া নাই, তো আমরা এক কাজ করতে পারি, এটাকে পিতে কনভার্ট করে নিতে পারি। তো সমষ্ণ প্রক্রিয়া এটা সম্পূর্ণ কার সূত্র মেনে চলে, এটা আমাদের বয়েলের সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্রটা কি ছিল, বয়েলের সূত্র ছিল আমাদের পি ওয়ান ভি ওয়ান সমান কি পি টু ভি টু। তাহলে আমাদের এখানে আমরা যদি লিখি যে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান, তাহলে কি আসে, তাহলে আসে হলো পি ওয়ান ডিভাইডেড বাই পি টু ইকুয়াল টু কি আসবে, ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান। তাহলে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ানের বদলে কি বসছে, পি ওয়ান বাই পি টু। তার মানে পি ওয়ান মানে হলো ইনিশিয়াল প্রেসার, পি টু মানে কি পরের প্রেসার। তাহলে আমরা যেহেতু এখানে বিসি অংশের কাজ বের করতে যাচ্ছি, তাহলে আমাদের শুরুর বিন্দু বি আর সি হলো পরের বিন্দু, তাহলে এখানে শুরুর হলো পি ওয়ান, তাহলে ওই হিসাবে আমরা এটাকে কনভার্ট করে কি লিখতে পারি, এন আর টি লন। আমাদের এখানে যেহেতু পি ওয়ান বাই পি টু লেখার কথা, তো আমাদের শুরুর বিন্দু যেহেতু পি বি, তাহলে আমরা পিবি লিখবো, আর এখানে কি লিখবো, পিসি। এভাবে কিন্তু মনে রাখতে পারবা, নাহলে কিন্তু তোমার আনসার মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে মান বসায় দিই। তো এন এর মান হলো 2, আর এর মান হলো 8.31, টেম্পারেচার কত ছিল ওই সময় 600, এটা গ্রাফ দেখে বুঝবা। এখানে লন ছিল, পিবির ভ্যালু ছিল হলো আমাদের 2 ইন্টু 10⁵, 10⁵, আর পরেরটা ছিল 1 ইন্টু 10⁵। যদিও 10⁵, 10⁵ কাটাই যায়, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসে হলো 2 ইন্টু 8.31 ইন্টু 600, আর এখানে আসবে হলো আমাদের লন, আর লনের পরে আমাদের কাটা ছাটা গিয়ে, ঠিক আছে, এখানে 2 থাকে, ওটাই আমরা বসায় দিলাম, তাহলে 6912। ওকে, আমাদের রেজাল্ট আসলো হলো 6912.063 এই জুল, এই যে এটা লিখে দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম অংশটা ছিল হলো এবি অংশের জন্য কাজ, পরের অংশটা হলো বিসি অংশের কাজ। তো আমাদের বিশ্লেষণ করতে বলছে, মানে মানটা বের করে বলতে বলছে যে কোনটা বড় আর কোনটা ছোট। আচ্ছা, আগেরটা কি ঠিক লিখছিলাম কিনা আমরা একটু দেখি। আগেরটা ছিল হলো আমাদের 2 ইন্টু 8.31 ইন্টু আমাদের 300, হ্যাঁ, তাহলে ওইটা ছিল 4986। দুঃখিত, আমার এখানে জুল কথাটা দুইবার লেখা হয়ে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। তো আমাদের এখানে 4986, আর এখানে একটা জুল হবে। ঠিক আছে, 4986, আর এখানে জুল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত প্রক্রিয়াকৃত কাজের মানটা কি বেশি। এন্ডিংটা কিভাবে করব, এন্ডে যায় আমরা এটা লিখে দেব যে আমাদের ডাব্লিউ বিসি ইজ গ্রেটার দেন ডাব্লিউ এখানে এবি, ব্যাস এই একটু, এটাই হলো তুলনা, তারপরে কি হয়ে গেল আনসার। ওকে ফাইন, তাহলে আমরা বরিশাল বোর্ড 24 করে ফেললাম।